কবি অনুপম শৌরী সরকারের কবিতা ভানুমতি। আমি দুর্যোধনের স্ত্রী। স্বপ্ন দেখেছিলাম বড়মাল্য দেব যার গলায়, তার পৌরুষের তেজে থাকবে না লুণ্ঠনের বাসনা, তার ক্ষাত্র শক্তির মধ্যে থাকবে না কোনো রাজ্য লোলুপতা। বিশ্বাস ছিল আমি তাকে ঠিক চিনে নেব। ভাবতাম তার প্রণয় কিরণে আলোকিত হবে আমার আকাশ। কিন্তু হে দুর্যোধন, আপনি ভেঙে দিলেন আমার স্বপ্নগৃহ ভয়ঙ্কর ঝটিকার মতো এসে। আমার দ্বারা প্রত্যাখ্যাত হয়ে ব্রতী হলেন বলপূর্বক হরণ কার্যে। যেন আমি হরিণী, আপনি এক ব্যাঘ্র। এতেই নাকি ক্ষত্রিয় পুরুষের বীরত্বের স্বাক্ষর। একটি সান্ত্বনা, আমার কোনো সতীন নেই, সেই আমার আধার কক্ষের একটুখানি আলো। আপনি আমায় বলেছিলেন, আমি তোমায় কথা দিচ্ছি, পানি গ্রহণ করব না কোনোদিন দ্বিতীয় কোনো নারীর, আর কোনোদিন দেব না হতে তোমার অসম্মান। প্রথম প্রতিশ্রুতি রক্ষা করলেও দ্বিতীয়টি ভেঙে ফেললেন। না, আপনি জ্ঞান তো আমার অসম্মান করেননি, কিন্তু অন্য কোনো নারীকে অসম্মান যে আপন কন্যা জননী ও পত্নীর অপমান, এটা বোঝার মতো হৃদয় বা মস্তিষ্ক কোনো নারী লোলুপকেই দেননি বিশ্বস্রষ্টা। তাই দ্রৌপদীর লাঞ্ছনাকালে আপনার মনে পড়েনি মাতা গান্ধারী, কন্যা লক্ষণা বা এই ভানুমতির কথা? হত্যার ষড়যন্ত্রে লিপ্ত বা হত্যাকারী বা চরম অধর্মকারী পুরুষদের হয়তো বা ক্ষমা করা যায়, কিন্তু নারী লাঞ্ছনাকারীর জন্য নারীদের মনে থাকে না, ক্ষমা নয়, থাকে ক্রোধ এবং ঘৃণা। অতএব দুর্যোধন, আপনাকে আমি সহ্য করছি, কিন্তু লজ্জিত হচ্ছি প্রতি মুহূর্তে। আমি আশা করি একদিন নারীরা হবে আরো বেশি আত্মসম্মান সচেতন। তখন নারী নির্যাতনকারী পুরুষের জননী মাতৃত্বের বাধা কাটিয়ে চিৎকার করে বলবে, এমন পুত্রের শিরচ্ছেদ চাই। তখন নারী নির্যাতনকারী পুরুষের স্ত্রী সুরক্ষিত ভবিষ্যতের মোহ ঘুচিয়ে উচ্চারিবে ধিক্কার বাণী, ছি ছি, আপনি একটা হিংস্র পশু, আপনার বিনাশ হোক। তখন নারী নির্যাতনকারী পুরুষের কন্যা সব কান্না লুকিয়ে স্পষ্ট ভাষায় বলবে, আপনাকে পিতা বলে ভাবতে আমার ঘৃণা হয়। দুর্যোধন, সেদিন কিন্তু আসবে, এ যুগ না হোক, সুদূর ভবিষ্যতের কোনো এক যুগে আসবে, সেদিন আসবে।